আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম সুমন সায়েন্স কেয়ারের পক্ষ থেকে। আমরা ইতিমধ্যে পদার্থবিজ্ঞান দ্বিতীয় অধ্যায়ের ক্লাস থিওরি শেষ করছি, একটা সৃজনশীলও করছি। আজকে আমরা দ্বিতীয় সৃজনশীল দেখব। আমরা এইভাবে সৃজনশীল করতে থাকবো, দেখা যাক কয়টা সৃজনশীল প্রয়োজন মনে হয়। তো কমপক্ষে 6টার মতো সৃজনশীল দিব, আপনারা সবগুলো দেখবেন। তবে আবারও বলা হচ্ছে, আগে থিওরি দেখবেন, দেন সৃজনশীল দেখবেন, তাহলে সৃজনশীল বুঝতে পারবেন। আর যদি থিওরি খুব ভালো করে ক্লিয়ার থাকে তাহলেও সৃজনশীল বুঝবেন। তো আচ্ছা, শুরু করা যাক। আমরা দেখি, একটা প্রশ্ন আমরা বোর্ডে তুলে রাখছি। এটা হচ্ছে সিলেট বোর্ডের 24 সালের প্রশ্ন, ঠিক আছে? তো সিলেট বোর্ড আমি লিখি একটু, এটা সিলেট বোর্ড 24 সালের প্রশ্ন। তো প্রশ্নটা কি বলছে আমাদের দেখেন, বলছে 54 কিলোমিটার/আওয়ার বেগে চলন্ত একটি গাড়ির চালক ব্রেক চাপায়, গাড়িটি কয় সেকেন্ডে? 4 সেকেন্ডে থেমে গেল। আবার এটা হচ্ছে দ্বিতীয় গাড়ি, এই গাড়িটা কত কিলোমিটার/আওয়ার বেগে চলছে? 18 কিলোমিটার/আওয়ার বেগে চলন্ত অপর একটি গাড়ির চালক ধীরে ধীরে ব্রেক চাপায়, গাড়িটি কয় সেকেন্ডে? 8 সেকেন্ডে থেমে গেল। তো আমাদের প্রশ্নে চাইছে কি, যে প্রথম গাড়িটি 444 মিটার দৈর্ঘ্যের একটি সেতু 30 সেকেন্ডে সমদ্রুতিতে অতিক্রম করলে গাড়িটার দৈর্ঘ্য কতটুকু সেটা চেয়েছে, গাড়িটা কতটুকু হবে সেটা বলছে। আচ্ছা, তাহলে সেতুটার দৈর্ঘ্য দেওয়া আছে কত? 444 মিটার। আচ্ছা, তো উদ্দীপকে কি কি আছে সেটা আগে দেখি। প্রথম গাড়ির ক্ষেত্রে আমাদের বলছে, কোন গাড়ির ক্ষেত্রে? প্রথম গাড়ির ক্ষেত্রে। তো আমরা এখানে গ নাম্বারটা করব, লিখি প্রথম গাড়ির ক্ষেত্রে। তো কত বেগে চলছে? শুরুতে বেগটা কত ছিল? 44 কিলোমিটার/আওয়ার বেগে। তাহলে বেগ ভি, এটা হলো 54 কিলোমিটার/আওয়ার। আচ্ছা, এই যে 54 কিলোমিটার/আওয়ার ব্যাপারটা বলছে, তার মানে কি 1 ঘন্টায় 54 কিলোমিটার চলে গাড়িটা। তাহলে আমরা বেগের একক কি জানি? বেগের একক জানি মিটার/সেকেন্ড। তাহলে এই যে এখানে আমাদের যে কিলোমিটার/আওয়ার দেওয়া আছে, এই কিলোমিটার/আওয়ারকে আগে আমাদের কিসে বের করতে হবে? মিটার/সেকেন্ডে বের করতে হবে। তো আমরা 1 কিলোমিটার সমান কতটুকু জানি? 1 কিলোমিটার সমান জানি 1000 মিটার। আর 1 ঘন্টা সমান কত সেকেন্ড জানি? 3600 সেকেন্ড। তাহলে এই যে 54 কিলোমিটারকে আমি যদি সেকেন্ডে আনতে চাই, তাহলে কিলোমিটারটাকে মিটারে এবং ঘন্টাটাকে সেকেন্ডে আনতে চাই, তাহলে কি করতে হবে? তাহলে আমার এই যে 54 লিখতে হবে, কিলোমিটার উপরে গুণ, আর এটা ইনভার্স আকার আছে মানে ভাগ, নিচে হবে ঘন্টা। তাহলে 54কে এটা কিলোমিটারে আছে, মিটারে করতে গেলে 1000 দ্বারা গুণ করতে হবে, কারণ 1 কিলোমিটার সমান 1000 মিটার। তো এই যে আমরা তো জানি 1 কিলোমিটার সমান 1000 মিটার। তাহলে কত কিলোমিটার দেওয়া আছে? 54 কিলোমিটার। তাহলে 54 কিলোমিটার সমান কি হবে? 54,000 কিলোমিটার। তার মানে 54 গুণন 1000। আর নিচে এইচ ইনভার্স 1 আছে, ইনভার্স মানে ভাগ। তাহলে 1 ঘন্টায় 54 কিলোমিটার। তাহলে আমরা সময়ের একক কি জানি? সময়ের একক জানি তো আমরা সেকেন্ড। তাহলে ঘন্টাটাকে সেকেন্ড করতে গেলে 1 ঘন্টা, দেখেন এই যে 1 ঘন্টাকে আমি সেকেন্ডে আনতে চাচ্ছি। তাহলে 1 ঘন্টা সমান কয় মিনিট? 60 মিনিট। তো এই যে 60 মিনিটটাকে আবার যদি সেকেন্ডে আনতে যাই, 1 মিনিট সমান কত সেকেন্ড? 60 সেকেন্ড। তাহলে এটা গুণ করলে কত হয়? 3600। তার মানে 1 আওয়ার সমান 3600 সেকেন্ড। তাহলে এই ঘন্টাকে আমি সেকেন্ডে করতে গেলে কত দ্বারা ভাগ করতে হচ্ছে? 3600 সেকেন্ড দ্বারা ভাগ করি। তাহলে আমি যদি এটা ক্যালকুলেটরে হিসাব করি, তাহলে এই মানটা পাবো আমি হচ্ছে 15। তাহলে এখন এগুলা কি হয়ে গেল? এটা ছিল মিটার, এটা সেকেন্ড, তাহলে এটা হলো মিটার/সেকেন্ড। তাহলে আমি এই 54 কিলোমিটার/আওয়ারকে মিটার/সেকেন্ডে করলাম। আর একটা ব্যাপার হচ্ছে কি, আপনি দেখেন এমসিকিউ এর ক্ষেত্রে এই ব্যাপারটা করতে পারেন। ধরেন 54 কিলোমিটার/আওয়ার আছে। আচ্ছা, 54 কথা ভুলে যান, কিলোমিটার/আওয়ার, তার মানে কি উপরে কিলোমিটার আর নিচে হচ্ছে এইচ ইনভার্স 1 মানে নিচে এইচ। কিলোমিটার মানে কি 1000, আর আওয়ার মানে কত? 3600। 3600কে যদি আপনি 1000 দ্বারা ভাগ করেন তাহলে কত হয়? 3.6। উপরে কিছু নেই মানে 1, নিচে থাকলো 3.6। এখন
এটা এটা কি হয়ে গেল, মিটার পার সেকেন্ড হলো। আপনি দেখেন এই যে 54 কিলোমিটার পার আওয়ার থাকলো, তাহলে আমি এটাকে মিটার পার সেকেন্ডে করতে চাই, তাহলে এই যে 54 আর কিলোমিটার পার আওয়ার, এই যে কিলোমিটার পার আওয়ার, এটা মানে কি 1/3.6, তাহলে এই যে 1/3.6, তাহলে উপরে কত থাকলো 54, নিচে থাকে 3.6, তখন এটা কিসে হয়ে যাবে মিটার পার সেকেন্ড। আপনি 54 কে 3.6 দ্বারা ভাগ করেন, তাহলে কত বের হবে 15 বের হবে, তাহলে এই যে 15 মিটার পার সেকেন্ড। তার মানে আমরা কি বুঝলাম, আমরা আচ্ছা তাহলে দেখেন আমি যদি ওই যে বললাম, এবার যদি আমি 20 কিলোমিটার পার আওয়ার লিখি, তাহলে এটাকে যদি আমি মিটার পার সেকেন্ডে করতে যাই, তাহলে কি করব, ডিরেক্ট উপরে 20 লিখবো, নিচে লিখবো 3.6, অর্থাৎ কিলোমিটার পার আওয়ারে দেওয়া থাকলে 3.6 দ্বারা ভাগ করব, তখন সেটা কি হয়ে যাবে মিটার পার সেকেন্ড হয়ে যাবে। তাহলে আপনি কি করবেন, এই যে 20 দেওয়া আছে, তাহলে 20 ভাগ 3.6 করলে কত বের হচ্ছে, বের হচ্ছে 5.55, তাহলে এটাকে ভাগ করলে কত বের হবে 5.55, এত মিটার পার সেকেন্ড। তাহলে আমরা বুঝতে পারছি এখন আর এই যে এত বড় গ্যাঞ্জাম করতে হবে না। তবে একটা বিষয় মনে রাখা উচিত, যদি আমাদের গ নাম্বার অথবা ঘ নাম্বারে সৃজনশীল আসে, তাহলে কিন্তু আবার এই শর্টকাট করা উচিত হবে না। মার্ক দিবে কিন্তু কি ব্যাপারটা কি দেখাবে, ব্যাপারটা ভালো দেখাবে না, বা স্যারের হয়তো মন মতো হবে না, কিন্তু এমসিকিউতে কিভাবে করলেন সেটা কি দেখার বিষয় আছে না। তাহলে এমসিকিউ এর ক্ষেত্রে আমাদের এই নিয়ম করা যাবে না, এই নিয়ম করব, অর্থাৎ কিলোমিটার পার আওয়ার দেওয়া থাকলে ডিরেক্ট আমরা 3.6 দ্বারা ভাগ করে মিটার পার সেকেন্ডে বের করে আনবো। আশা করি ব্যাপারটা আপনারা বুঝতে পারছেন। আচ্ছা তাহলে আমরা এখন অঙ্কে আসি, ম্যাথে কি বলছে। তো আমরা বলছিল যে 54 কিলোমিটার পার আওয়ার বেগে চলন্ত একটি গাড়ির চালক ব্রেক চাপায়, গাড়িটি কয় সেকেন্ড, 4 সেকেন্ড। তাহলে সময় কতটুকু নিছে বলেন তো, সময় টি ইকুয়াল টু 4 সেকেন্ড। 4 সেকেন্ডে থেমে গেছে, থেমে গেছে মানে কি তার শেষ বেগ কত, 0। আচ্ছা তো শেষ বেগের দরকার নাই কেন, আমাদের বলছে কি প্রথম গাড়িটি 444 মিটার দৈর্ঘ্যের একটি সেতু কোন দ্রুতিতে, সমদ্রুতিতে চলছে, তার মানে সমবেগে চলছে, অতিক্রম করলে। আচ্ছা এই যে সেতুটার দৈর্ঘ্য ধরে নেন এটা একটা সেতু, এই সেতুটার দৈর্ঘ্য হলো কত মিটার, 444 মিটার, এটা ধরলাম এটা একটা সেতুর দৈর্ঘ্য। তো সেই সেতুটা আমাদের প্রশ্নে তো বলছে 4 সেকেন্ডে থেমে গেছে, কিন্তু আমাদের ওই ডাটা নিয়ে কাজ করতে বলে না, আমাদের ডাটা নিয়ে কাজ করতে বলছে কয় সেকেন্ডে, এই দেখেন 30 সেকেন্ডে। তাহলে আমরা এখানে সময় যদি 4 সেকেন্ড নিয়ে হিসাব করি, তাহলে কি আমাদের কাজটা হবে, অবশ্যই হবে না। তাহলে আমরা এখানে 4 সেকেন্ড না নিয়ে ব্যাপারটা নিয়ে কত সেকেন্ড নিয়ে কাজ করতে হবে, 30 সেকেন্ড। এই যে আমাদের এগুলা কনফিউজডে ফেলা যায়। আচ্ছা প্রথম গাড়িটার ক্ষেত্রে উদ্দীপকে দেওয়া আছে 7 সেকেন্ড, প্রশ্নে দেওয়া আছে 30 সেকেন্ড, আমি কোনটা নিয়ে কাজ করব, দুইটাই তো প্রথম গাড়ির ক্ষেত্রে। তাহলে আমাকে করতে হবে যে দেখতে হচ্ছে যে 54 কিলোমিটার পার আওয়ার বেগে গাড়ি চালক ব্রেক চাপায়, গাড়িটা 4 সেকেন্ডে থেমে গেছে, এটা আলাদা ঘটনা। কারণ প্রশ্নে যেটা দেওয়া থাকবে, যদি প্রশ্নে যেটা দেওয়া থাকবে সেটা সাপেক্ষে আমাকে হিসাব নিকাশ বের করতে হবে। প্রশ্নে কয় সেকেন্ড বলছে, 30 সেকেন্ড। প্রথম গাড়িটা কত বেগে চলছে, এই বেগে, যদি এই বেগে চলে তাহলে 30 সেকেন্ড যদি চলে, তাহলে কি বেগে চলছে, সমদ্রুতিতে চলছে। আমরা বলছি যদি দিকের বিবেচনা না আনি তাহলে সমদ্রুতি সমবেগ একই ব্যাপার। তাহলে এই যে 444 মিটার যে সে গেল কত সেকেন্ড ধরে চলছে, 30 সেকেন্ড। তো 30 সেকেন্ডে কি করছে, 444 মিটার দৈর্ঘ্যের একটি সেতু 30 সেকেন্ড সমদ্রুতিতে কি করলো, অতিক্রম করলো। তাহলে এই যে 444 মিটার, এখন আমি দেখবো এটা হলো সেতুর দৈর্ঘ্য, 30 সেকেন্ডে গাড়িটা যে সমবেগে চলে কতটুকু দূরত্ব নিয়ে চললো। আচ্ছা দেখি এখানে লিখি, তাহলে 30 সেকেন্ড এ সমদ্রুতিতে প্রথম গাড়িটির অতিক্রান্ত দূরত্ব এ হলে আমরা জানি সমদ্রুতিতে কোনো বস্তু যদি চলে তার ক্ষেত্রে দুনিয়ায় একটাই সূত্র, সেটা হচ্ছে S = VT। আচ্ছা
তাহলে ভি এর মান আমরা কত পাইছি 15, টি এর মান কত পেলাম 30। তাহলে এটা গুণ করলে 450 মিটার। তাইলে 30 সেকেন্ডে গাড়িটা প্রথম গাড়িটা কত মিটার দূরত্ব অতিক্রম করে 450 মিটার। তো সেতুটার দৈর্ঘ্য ছিল কত মিটার 444 মিটার। তো 30 সেকেন্ডেই তো এই সেতুটা পার করছে। তার মানে কি শুরুতে গাড়িটা কোথায় ছিল বুঝাইছে, প্রশ্ন আপনাকে সবকিছু বলে দিবে না, এটা বুঝে নিতে হবে যে এই যে শুরুতে গাড়িটা এখানে ছিল, সেই গাড়িটা 15 মিটার পার সেকেন্ড বেগে চলছে, এই সময় ধরে সে চলছে, চলতে চলতে এই যে 444 মিটার সেতু একটা সে পার করতেছে, 444 মিটার সেতু পার হয়ে সে 30 সেকেন্ডে দেখা গেছে সেতু তো পার হয়েছে হয়েছে আরো কিছু দূরত্ব গেছে, সে আরো এতটুকু দূরত্ব বেশি গেছে, কেন 444-এর থেকে বেশি গেছে। তাইলে ধরে সে 444-এর থেকে যদি বেশি যায় তাহলে ধরে নিলাম এতটুকু বেশি আসছে, তাহলে সে শুরু থেকে এই যে 444 মিটারের পর থেকে এই যে এতটুকু বেশি গেল, তাহলে যতটুকু বেশি গেল ততটুকুই তো বাসের দৈর্ঘ্য, তাই না? কারণ ওই 30 সেকেন্ডে তো সে এই যে কি করছে সেতুটা পার হয়েছে। তাহলে বাসের দৈর্ঘ্য কতটুকু হবে, তাহলে বাসের দৈর্ঘ্য তার অতিক্রান্ত দূরত্ব থেকে যদি আমি সেতুর দৈর্ঘ্যটা বাদ দেই, তাহলে যে দৈর্ঘ্যটুকু থাকবে সেই দৈর্ঘ্যটুকু কার দৈর্ঘ্য হচ্ছে বাসের দৈর্ঘ্য হচ্ছে। তাহলে অতএব আমরা বলতে পারি যে এখানে 450 মিটার দূরত্ব হচ্ছে সেতুর দৈর্ঘ্য, সেতুর দৈর্ঘ্য ও বাসের কথা বলছে না গাড়ির কথা বলছে, গাড়ি ও গাড়ির মোট দৈর্ঘ্য, সেতুর দৈর্ঘ্য ও গাড়ির মোট দৈর্ঘ্য। তাহলে এই যে 450 যদি সেতুর দৈর্ঘ্য ও গাড়ির মোট দৈর্ঘ্য হয়, তাহলে 450 থেকে সেতুর দৈর্ঘ্য বাদ দিলে তাহলে বাকিটা কার দৈর্ঘ্য থাকবে গাড়ির দৈর্ঘ্য থাকবে। তাহলে আমি যদি গাড়ির দৈর্ঘ্য বের করতে চাই তাহলে কি লিখবো, অতএব এই যে গাড়ির দৈর্ঘ্যটা হবে, তাহলে কতটুকু হবে বলেন তো, এই যে মোট দৈর্ঘ্য থেকে মোট দৈর্ঘ্য থেকে সেতুর দৈর্ঘ্যটা আমরা বাদ দিই, সেতুর দৈর্ঘ্য, তাহলে মোট দৈর্ঘ্য আমার কত পাইলাম, মোট দৈর্ঘ্য 30 সেকেন্ডে গাড়িটা কতটুকু 450 মিটার দূরত্ব অতিক্রম করছে, এই যে 450, আর সেতুর দৈর্ঘ্য আমাদের কতটুকু ধরছিলাম আমরা 444, তাহলে এই যে 444 আমরা বাদ দিই, তাহলে কত থাকলো 6 মিটার। তাহলে এই যে গাড়িটা ছিল প্রথম গাড়িটা, সেই গাড়িটার দৈর্ঘ্য হলো কয় মিটার 6 মিটার, 450 থেকে 444 বাদ দিলে 6 মিটার। আচ্ছা, তাহলে আমরা গ নাম্বার অঙ্কটা বুঝলাম, এবার আমরা কি নাম্বার করব, ঘ নাম্বার অঙ্কটা করব। তো ঘ নাম্বার প্রশ্নটা কি বলছে দেখি, ব্রেক চাপার পর কোন গাড়িটি বেশি দূরত্ব অতিক্রম করবে। এখানে গাড়ি কয়টা দেওয়া আছে, দুইটা। প্রথম গাড়ির ক্ষেত্রে বলা আছে প্রথম গাড়িটা 54 কিলোমিটার পার আওয়ার বেগে চলে, 4 সেকেন্ডে সে থেমে যায়। পরের গাড়িটা কত বলছে 18 কিলোমিটার পার আওয়ার বেগে চলে, 8 সেকেন্ডে সে থেমে গেল। তাহলে এই যে থেমে গেল, তাহলে সে কতটুকু দূরত্ব অতিক্রম করবে। আচ্ছা, আমরা একটু চিত্র এঁকে বোঝার চেষ্টা করি। তো ধরি এটা ছিল আমাদের প্রথম গাড়ির ক্ষেত্রে, এই যে প্রথম গাড়ির ক্ষেত্রে আমরা এটা ঘ নাম্বার প্রশ্ন সমাধান করতেছি। তো প্রথম গাড়ির ক্ষেত্রে আমরা একটু দেখি, এটা যদি প্রথম গাড়িটা হয়, সে 54 কিলোমিটার পার আওয়ার বেগে যাচ্ছিল, মানে তার শুরুতে আদিবেগ ছিল কত 15 মিটার পার সেকেন্ড। কেন আমরা গ নাম্বারে পাইলাম যে 54 কিলোমিটার পার আওয়ার মানেই হচ্ছে 15 কিলোমিটার পার সেকেন্ড। তাহলে এই গাড়িটা শুরুতে এই বেগ নিয়ে 15 মিটার পার সেকেন্ড বেগ নিয়ে চলছে, চলার পর চলন্ত একটি গাড়ির চালক ব্রেক চাপছে, চলতে চলতে ব্রেক চাপছে। আচ্ছা, ব্রেক যদি চাপে তাহলে বেগের মান কমবে না বাড়বে, অবশ্যই কমবে। তাহলে ব্রেক চাপছে চাপতে আস্তে আস্তে এই যে প্রথমে শুরু ছিল আস্তে আস্তে কমে যাচ্ছে, এই থেমে গেল, থেমে গেছে কয় সেকেন্ডে 4 সেকেন্ডে। গাড়িটা চলছে,
চলার পর যখন গাড়িটা এইখানে আসলো, এখানে তার বেগ, শেষ বেগ ভি, এটা হলো 0। আচ্ছা, এটাকে আমরা ইউ1 ভি1 ধরি, যেহেতু প্রথম গাড়ি দ্বিতীয় গাড়ি বলছে। তো এখানে সে গাড়িটা কত সময় নিয়ে চলছে, টি1 ইকুয়াল টু 4 সেকেন্ড সময় নিয়ে চলছে। আচ্ছা, বেগের কি পরিবর্তন হয়েছে নাকি হয় নাই? অবশ্যই হয়েছে। তাহলে বেগের যেহেতু পরিবর্তন হয়েছে, তার মানে কি আছে, ত্বরণ আছে। আপনি ত্বরণ দিয়ে বের করতে পারেন, নাও বের করতে পারেন। আমাদের তো অতিক্রান্ত দূরত্ব বের করতে বলছে, তাই না? তো আমরা সূত্র কোনটা জানি, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এস ইকুয়াল টু ইউ প্লাস ভি ইন্টু টি বাই টু, ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি ভি স্কোয়ার ইউ স্কোয়ার প্লাস 2as, আর এস ইকুয়াল টু একটা কি পড়লাম, ভিটি। আচ্ছা, এস ইকুয়াল টু এই যে ভিটি যে পড়লাম, এটা কার ক্ষেত্রে, সমবেগের ক্ষেত্রে। তো এখানে তো আর বলে নাই যে প্রথম গাড়িটা সমবেগে চলছে, তাহলে এটা হচ্ছে না। এখন দেখি ভি এর মান আছে, ইউ এর মান আছে, এ এর মান কিন্তু আমাদের দেওয়া নাই এখানে, তাহলে এ যুক্ত সমীকরণ হচ্ছে না, তাহলে এই সমীকরণটাই কিন্তু এ নাই। তাহলে আপনি এই সমীকরণটা প্রয়োগ করতে পারেন, কারণ এখানে ইউ এর মানও দেওয়া আছে, ভি এর মানও দেওয়া আছে, টি এর মানও দেওয়া আছে। তাহলে ধরি প্রথম গাড়ির, প্রথম গাড়ির 4 সেকেন্ড এ অতিক্রান্ত দূরত্ব, এটাকে আমি ধরলাম s1। তাহলে অতএব s1 ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, ইউ প্লাস ভি ইন্টু টি বাই টু। তো আমরা এগুলাকে 1 ধরছি, তাহলে এটা, তাহলে ইউ ওয়ান বলতে কত ছিল, 15, ভি1 মানে কত, 0, টি1 কয় সেকেন্ড, 4 সেকেন্ড, সময় ভাগ 2। তাহলে 15-র সাথে 0 যোগ করলে 15ই হয়, তার সাথে গুণন 4 ভাগ 2, এটা দ্বারা যদি এটা কাটি তাহলে 2 হয়, 4 কে 2 দ্বারা ভাগ করলে 2, 15 দুগুণা, তাহলে এটা কয় মিটার হইলো, 30 মিটার। তাহলে প্রথম গাড়িটা 4 সেকেন্ডে কত মিটার, 30 মিটার দূরত্ব অতিক্রম করে। একইভাবে আমাকে কার ক্ষেত্রে বের করতে বলছে, দ্বিতীয় গাড়ির ক্ষেত্রে বের করতে বলছে। আচ্ছা, আমি সাইডে করি দ্বিতীয় গাড়িটার ক্ষেত্রে। তাহলে এবার লিখি দ্বিতীয় গাড়ির ক্ষেত্রে। তাহলে দ্বিতীয় গাড়ির ক্ষেত্রে আমরা দেখি কি বলছে, যে দ্বিতীয় গাড়িটা কত কিলোমিটার। আচ্ছা, দ্বিতীয় গাড়িটা আর্ট করি, ধরলাম এটা দ্বিতীয় গাড়ি, তার আদিবেগ ইউ2, এটা কত দেওয়া আছে, 18 কিলোমিটার পার আওয়ার। আচ্ছা, আমরা এখানে লিখি, এখানে তাহলে আদিবেগ ইউ2 এটা কত দেওয়া আছে, 18 কিলোমিটার পার আওয়ার। তাহলে আমরা কি করব, 18 গুণন, কিলোমিটারটাকে মিটারে করলে কত দ্বারা, 1000 দ্বারা গুণ, এবং নিচে আওয়ার যেহেতু আছে তাহলে 3600 দ্বারা ভাগ করতে হবে। ঠিক আছে। আচ্ছা, এখানে একটা কথা বলে রাখি, অনেক সময় দেখেন এই 18 কিলোমিটার পার মিনিট দেওয়া থাকবে, ভালো করে বুঝছেন, প্রশ্নে কি দেওয়া থাকবে, মিনিট দেওয়া থাকবে। তার মানে কি বলেন তো, তখন এটাকে কি করতে হবে, তখন করতে হবে উপরে 18 কিলোমিটার যেহেতু আছে, তার মানে এটা 1000 দ্বারা গুণ হবে, মিনিট যেহেতু বলছে তাহলে 60 দ্বারা ভাগ হবে। আবার অনেক সময় এরকমও থাকতে পারে, 18 কিলোমিটার পার সেকেন্ড, তার মানে কি, এবার এটা দ্বারা বুঝাইলো, এই যে উপরে হবে 18 কিলোমিটার মানে 1000, পার সেকেন্ড মানে 1 সেকেন্ড, এই 1 দ্বারা ভাগ করতে হবে। ব্যাপারগুলো মনে হয় বুঝতে পারছেন। আমাকে এই জিনিসটা ভালো করে মনে রাখতে হবে, পাশে কি দেওয়া আছে, এককটা কি, কিলোমিটার থাকলে কিলোমিটার, যদি এরকম দেওয়া থাকে ধরেন 18 ধরে নেন, ধরেন মিটার পার আওয়ার, এক ঘন্টায় 18 মিটার গেছে, তার মানে কি হবে বলেন তো, উপরে 18ই হবে, একক তো মিটার, ঠিক আছে, দূরত্বের একক এসআই একক 18, ঠিক আছে, পার আওয়ার, এই আওয়ারটাকে সেকেন্ড করতে হবে, তার মানে 3600 দ্বারা ভাগ করতে হবে। তাহলে এই ব্যাপারগুলো কিন্তু আমাদের অবশ্যই মনোযোগী হইতে হবে, যে পাশে কি দেওয়া আছে, কিলোমিটার পার মিনিট দেওয়া আছে নাকি আওয়ার দেওয়া আছে নাকি সেকেন্ড দেওয়া আছে, এই ব্যাপারগুলো খেয়াল করবেন, না হলে কিন্তু অঙ্ক কি হবে, ভুল হয়ে যাবে। আমরা এগুলাই বেশি ভুল করি,
ইজি অঙ্ক তখন ভুল করে চলে আসি, ফলে মার্ক আমরা 0 পাই। মনে হয় যে পরীক্ষা তো খুবই ভালো দিছি, রেজাল্ট কেন খারাপ হলো? রেজাল্ট খারাপ হওয়ার এগুলা হচ্ছে একটা অন্যতম কারণ। আমরা এককগুলা মিস করি, কি আছে সেটা বিবেচনা করি না। আগে এগুলা বুঝতে হবে, ভালো করে বুঝতে হবে। হ্যাঁ, তাড়াহুড়ার কিছুই নেই, আপনাকে সময় দেওয়া হয়, যথেষ্ট সময় দেওয়া হয় একেকটা অঙ্কের জন্য। তাহলে আমরা যদি এটা করি, তাহলে এটা কত পাচ্ছি? আমরা এটা হিসাব করি একটু। আপনি এটা হিসাব করে ডিরেক্ট এটাও লিখতে পারেন যে আর 18 ভাগ 3.6, ওই যে 5 বের হয়ে গেল। আমরা তো জানি যে এটা হিসাব করে 3.6 ই আসবে। আপনি তুলে দিলেন, ভাগ করবেন কি 18 ভাগ 3.6, তাহলে এখানে বের হইলো 5। তাহলে 5 মিটার পার সেকেন্ড হলো। আচ্ছা, তাহলে এটা মানে কি? এটা মানে হলো 5 মিটার পার সেকেন্ড। গাড়িটা চলছে চলছে চলছে, চলার পর গাড়িটা কি দাঁড়াইলো এইখানে, কয় সেকেন্ড? T2, 8 সেকেন্ড চলছে। দেখেন না, উদ্দীপকে বলছে দ্বিতীয় গাড়িটা চালক ধীরে ধীরে ব্রেক চাপায়, গাড়িটা কয় সেকেন্ডে? 8 সেকেন্ডে এখানে এসে থেমে গেল। তার মানে V2, তার বেগ, শেষ বেগ কত? 0। তাহলে ধরি দ্বিতীয় গাড়িটি 8 সেকেন্ড এ S2 দূরত্ব কি করে? অতিক্রম করে। আচ্ছা, এখন অনেকে বলেন যে হচ্ছে এখানে কি চিত্রগুলা দেওয়া যাবে কিনা? হ্যাঁ, আপনি যদি চিত্র দিয়ে এইভাবে করে দিতে পারেন, তাহলে স্যারকে আপনি আরো ভালোভাবে বুঝাইলেন, তাহলে স্যার বুঝতে পারবে যে হ্যাঁ, এই বিষয়টা আরো খুবই ভালোভাবে বুঝতে পারছে। আপনি চিত্র দিয়া যদি অঙ্ক করেন, ওটাতে আরো মার্ক পাওয়ার সম্ভাবনা আপনার বেশি থাকে। আচ্ছা, তাহলে দ্বিতীয় গাড়িটা 8 সেকেন্ডে S2 দূরত্ব অতিক্রম করলে, তাহলে আমরা কি দেখবো? দ্বিতীয় গাড়িটার ক্ষেত্রে S2 ইকুয়াল টু, আমাদের সূত্র কোনটা হবে তাহলে? U প্লাস V ইন্টু T/2। আমরা যেহেতু এগুলা 2 ধরছি, U2 V2 T2, তাহলে আমরা মানগুলা বসাই। U এর মান হলো 5 প্লাস V2 এর মান 0, এটা হলো 8 ভাগ 2। তাহলে আমরা হিসাব করলে 5 প্লাস, সরি, 5 প্লাস 0 মানে 5, এটার সাথে এটাতে গুণ আছে, গুণন 8 ভাগ 2। 2 দ্বারা 8 কে ভাগ করলে 4, 4 আর 5 20, 4 এবং 5 গুণ করলে কত হয়? 20 মিটার। তাহলে এটা হলো S2। তাহলে এখন একটু খেয়াল করেন তো, এখানে S1 এর মানটা আমরা দেখি। S1 এর মানটা কত মিটার আসছে? 30 মিটার আসছে কিন্তু। আর S2 এর মানটা কত আসলো? 20 মিটার আসছে। তাহলে S1 আর S2 কি সমান? না। তাহলে কি গাড়ি দুটা সমান দূরত্ব অতিক্রম করছে? করে নাই। তাহলে এখানে S1 নট ইকুয়াল টু S2, S1 আর S2 সমান হয় নাই। তাই বলছে ব্রেক চাপার পর কোন গাড়িটি বেশি দূরত্ব অতিক্রম করবে? বলেন তো কোন গাড়িটা বেশি দূরত্ব অতিক্রম করবে? S1 গাড়িটা বেশি দূরত্ব অতিক্রম করবে। তাহলে আপনি এইভাবে না দিয়ে এইভাবেও দিতে পারেন যে S1 গ্রেটার দেন S2, অর্থাৎ প্রথম গাড়িটি, অর্থাৎ ব্রেক চাপার পর প্রথম গাড়িটি বেশি দূরত্ব অতিক্রম করে। তাহলে ব্রেক চাপার পর প্রথম গাড়িটি বেশি দূরত্ব অতিক্রম করবে। তো আশা করি আমরা অঙ্কটা বুঝতে পারছি। আপনারা 2 থেকে 3 বার দেখবেন সৃজনশীলগুলো। প্রথম অবস্থায় যারা ক্লাস 9 এ, তাদের হয়তো কঠিন লাগবে প্রথম অবস্থায়, কারণ আপনারা ক্লাস 8 এ এত ডিটেইলস, এত বিস্তারিত কোনো পড়াশোনা করেন নাই। আপনারা যদি 2-4 বার দেখেন, থিওরি ক্লাসগুলো বারবার দেখেন, বুঝে যাবেন। একই সৃজনশীলটা বারবার দেখবেন, দেখলেই বুঝে যাবেন ইনশাআল্লাহ। আর এরপরে যদি আমরা বল, কাজ শক্তি, ক্ষমতা, যত সামনে আগাবো তত এই ব্যাপারগুলো ইজি হয়ে যাবে। তো আমাদের কিছু কিছু প্রশ্ন পাবেন আপনারা, গাইড যারা কিনছেন দেখবেন যে একাধিক অধ্যায় সমন্বয়, ওই প্রশ্নগুলো বুঝবেন না, ওই প্রশ্নগুলো আমি আপনাকে করাবোও না এখন। তো আবার ফির এসএসসি রা ভাববেন যে আমরা তাহলে কি করব? আপনাদের জন্য সমস্যা নাই। আমরা এইভাবে করার পর ফাইনালি যখন সবগুলো অধ্যায় শেষ করব, তখন আবার আমরা কিছু এক্সট্রা ক্লাস নিব। ওই ক্লাসগুলায় সমন্বিত অধ্যায়গুলা যেগুলা থাকবে, সেই সমন্বিত অধ্যায়গুলার সাপেক্ষে আমরা সৃজনশীলগুলা নিব ইনশাআল্লাহ। তো আজকে এই পর্যন্ত। ধন্যবাদ। দেখা হবে আগামী কোনো ক্লাসে। আসসালামু আলাইকুম।